হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই জুমার নামাজ পড়ে সেই মসজিদের পিছনে 10-12টা খেজুর গাছ আছে, সেখানে আমি গেলাম। তো লাগে আলাউদ্দিন ভাই আইছে, চাচা আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। তো আলাউদ্দিন ভাই খেজুর পাড়তেছে, খেজুর পেরা পেরা ব্যাগে নিতেছে, আর আমি একটা একটা করে নিজের পাকনা এগুলো নিয়ে খাইতেছি। তো সবাই এখানে খেজুর পাইরে নেয়, এই জন্য আমিও আসছি খেজুর পাড়তে। তো মুরব্বী চাচা পায়রা পকেটে লইতেছে। তো অনেকে আছে, বাঙালিরা বেশিরভাগ খেজুর পায়রা পায়রা নেয় নামাজের শেষে। তো আলাউদ্দিন ভাই দিক দিয়ে খেজুর নিতে আছে, নিয়ে লইতেছে। আর এই দিয়ে আমাদের মুরব্বী চাচা, সুডানি মনে হবে, হ্যাঁ পারতেছে। তো এদিক দিয়ে আর একটা গাছ আছে, এই গাছটা পুরো খালি করে ফেলছে, খেজুর একটা নয়, শুধু এই গাছ আছে। সামনে 2-3টা গাছের ইতিহাস। আর ওই সাইডে যে আগের বার আপনাদেরকে দেখালাম, এই গাছে খেজুরে নেই। আর দেখছেন এই গাছ পুরা খালি, এই গাছের পায়রা নিয়ে গেছে গা, এই গাছে খেজুরে নাই। তা আমি আর একটা গাছে যাইতেছি, ওই গাছে দেখি কেমন আছে। আর দেখেন সবাই খেজুর পাড়তেছে, কেউ গাছে উঠতে পারতেছে, মোটামুটি সবাই সব গাছের থেকে খেজুর পাড়তেছে। তো এই গাছ আইসা 2-3টে হ্যান্ডলুম, এই গাছেরটি কিছু হালকা পাকনা হয়েছে। তো আমাদের চাষও পারতেছে আমার পিছন দিয়া। আর এই দিক দিয়ে আমি পায়রা একটা একটা করে খাইতেছি, মানে আমি লইতেছি না, পায়রা শুধু খাইতেছে যেটি পাকনা পাকনা। এরকম ভাবে ব্যাগে পারতেছে, ব্যাগে নিতেছে। তো যারা সানায়ার ভিতরে আছেন তারা তো অবশ্যই জানে খেজুরগুলা এখানে আছে। তো যদি মালিকের হয়তো কেউ পারতো না, কেউ নিতেও পারতো না। আপনার মালিকের হলে মালিক আইসা মানে ঝগড়া করতো, মানে আপনাকে শাস্তি দিত। তো এটা হলো সরকারি গাছ মসজিদে, এই জন্য সবাই পারতেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।